এটি শান্তিপুর গ্রাম। নামের মতোই গ্রামটি শান্ত, সবুজে ঘেরা। এখানে বাস করে সুরেন আর মালতীর ছোট পরিবার। সুরেন নামের একজন কৃষক ভোর থেকে রাত হবি শুধু তার জমি আর ফসল নিয়েই ভাবে, আর মালতী তাদের সংসারের সব কাজ দেখাশোনা করে। আর তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার দুষ্টু ছেলে পল্টু। তার পছন্দের কাজ হল গ্রামের পুকুরে ডুব দেওয়া, গাছে আম কুড়ানো আর বন্ধুদের সাথে খেলা করা। মালতী সবসময় পল্টুকে নিয়ে চিন্তায় থাকে। ও পল্টু, বইটা নিয়ে একটু বসবি নাকি? সারাদিন খালি খেলা আর খেলা। পল্টু মায়ের কথা শুনেও না শোনার ভান করে খেলায় মগ্ন। গ্রামের মোড়ে একজন ঢোল পিটিয়ে মেলার ঘোষণা করছে। গ্রামের সবাই উৎসুক হয়ে শুনছে। গ্রামে বছরে একবার আশ্বিন মেলা বসে। এই মেলা শান্তিপুরের প্রাণের উৎসব। মেলা মানেই নতুন জামা, খেলনা, খাবার আর কত নতুন জিনিস দেখার সুযোগ। সুরেন একটি ভাঙা লাঙলের দিকে তাকিয়ে আছে। এইবার মেলা থেকে লাঙলটা কিনতেই হবে, নইলে ধান রোপণ করব কিভাবে? আমারও তো একটা নতুন শাড়ি চাই। কতদিন হয়ে গেল একটা ভালো শাড়ি পরি না। আর পল্টুটাকেও একটা কিছু কিনে দিতে হবে। শাড়ি আর খেলনার কথা পরে হবে, আগে আমার লাঙল। চাষ না হলে খাবো কি? সারা বছর খাটি, একটা নতুন শাড়িও পাবো না। আর ছেলেটারও তো মন আছে। তাদের কথা কাটাকাটি বাড়তে থাকে। পল্টু আড়াল থেকে ভয়ে ভয়ে সব শুনছে। তাদের উঁচু গলার আওয়াজ শুনে পাশের বাড়ির তুলসী মাসি চলে এলেন। তুলসী মাসি গ্রামের সবচেয়ে বয়স্কা আর জ্ঞানী মহিলা। তার হাতের তৈরি মাটির পুতুল গ্রামের মেলার এক বিশেষ আকর্ষণ। কি হইছে রে তোদের? মেলা আসছে আর তোরা ঝগড়া করছিস? সুরেন আর মালতী দুজনেই তাদের সমস্যার কথা খুলে বলে। আহারে, তোরা তো দুজনেই ঠিক বলছিস। সুরেন লাঙল ছাড়া তো চাষ হবে না, আর মালতী একটা নতুন শাড়ি তো তোর পাও না। শোন, আমার হাতের পুতুলগুলো এবার মেলায় খুব বিক্রি হবে। সুরেন, তোমার লাঙ্গলের দামের অর্ধেকটা তুমি দেবে, বাকিটা আমি আমার পুতুল বিক্রির পয়সা থেকে দেব। আর মালতী, তুমিও একটা সুন্দর শাড়ি কেনো, তার দামের কিছু কম আমি দেব। আর পল্টু বাবাজি, তুমি যদি মেলার পর থেকে মন দিয়ে পড়াশোনা করো, তাহলে আমি তোমায় মেলা থেকে একটা বিশেষ পুতুল দেব, যেটা কেউ পায় না। আমার নিজের হাতে গড়া সবচেয়ে সুন্দর পুতুল। মেলা বসল। সুরেন নতুন লাঙল কিনল। তুলসী মাসি তাকে কিছুটা সাহায্য করলেন। মালতী একটা সুন্দর নতুন শাড়ি কিনে খুব খুশি হল। পল্টুও বন্ধুদের সাথে মেলা ঘুরে বেড়াল। তার চোখে তখন তুলসী মাসির দেওয়া বিশেষ পুতুলের স্বপ্ন। এই পুতুলটা শুধু খেলনা নয় রে পল্টু, এটা পরিশ্রম আর ভালোবাসার প্রতীক। এটা দেখে মনে রাখবি, পরিশ্রম করলে সব স্বপ্ন পূরণ হয়, আর পরিবারে ভালোবাসা থাকলে সব ঝগড়া মিটে যায়। সুরেন আর মালতী তাদের ঝগড়ার কথা ভুলে গেল। তারা বুঝতে পারল যে পরিবারে ছোটখাটো সমস্যা আসতে পারে, কিন্তু ভালোবাসা আর বোঝাপড়া থাকলে সব কিছুর সমাধান হয়। পল্টু ও তুলসী মাসির পুতুলটা খুব যত্ন করে রাখল, আর তার সাথে যত্ন করে রাখল তার পড়াশোনা। শান্তিপুর গ্রামে আবার শান্তি ফিরে এলো, আর এবার সেই শান্তি আরও গভীর, আরও ভালোবাসাময় হয়ে উঠল।